सहस्रमूर्तये सहस्रपादाशिशिरोरुआवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः नमः कमलनाभाय नमस्ते जलसायिने नमस्ते केशवानंत वासुदेव नमस्तुते वासनाय वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतानि वासोऽसि वासुदेव नमस्तुते शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वर गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने यो मद्व्याप्तो देहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति 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 हरि ओम। মন মন নাই মন নাই মন নাই ওম ওম ওম। নারায়ণং পরব্যক্ত্যাদ অণ্ডম অব্যক্তসম্ভবম अंडासमे अस्तित्व में लोका सप्तदीपा च मेदिनी शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांग्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीं वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ शान्ति शान्ति शान्ति। परम परमेश्वर जिनि এই জগৎ সৃষ্টির কারণ, যিনি জগতের প্রতিটি কোণে কোণে ব্যাপৃত, তার কথা দিয়ে আমরা প্রত্যেক দিন এই সন্ধে 6টা থেকে 7টায় পূজা চালাই। কোনো এক এক সময় এক এক পূজারী অর্থাৎ এক একজন পাঠক ব্যাসপীঠে বসেন। ঠাকুরের কৃপায় আমি পরপর 5 দিন অর্থাৎ কালকেও আপনাদেরকে পঞ্চদশ অধ্যায় শোনাবো। তারপরে একাদশীর দিন আমি অন্য একটা জায়গায় পাঠ আছে, শনিবার একাদশী। 29 তারিখ রোববার এখানের প্রতিষ্ঠাতা আমাদের বিষ্ণুপুরী মহারাজের মহামণ্ডলেশ্বর 108 ওনার জন্মতিথি, সেই জন্য 1008 ওনার জন্মতিথি, সেই কারণে আমরা সেদিনকে
উৎসব করব। তারপরে দুদিন হয়তো আমাদের প্রদীপ মহারাজ বা অন্য কেউ পাঠ নেবেন। তারপরে তো পূজার মহালয়ের পরের দিন থেকেই দেবী মাহাত্ম্য নিয়ে পাঠ চলবে। তারপর আবার কবে পাঠ পাবো, হয়তো একাদশীর পর বা দ্বাদশীর পর আবার পাঠ পাবো। তাই জন্যে তাঁর কৃপায় পরপর 5 দিন আমরা এই পঞ্চদশ অধ্যায় আলোচনা করছি। গতকাল একটুখানি দেখছিলাম যে মধুসূদন সরস্বতী মহারাজ টিকাতে কি বলছেন। কালকে আপনি আসেননি। মধুসূদন সরস্বতী মহারাজ টিকাতে কি বলছেন সেই কথা কালকে আমরা দেখছিলাম। ইউটিউবে আপনি দেখে নেবেন গতকালের ক্লাস। হ্যাঁ, মধুসূদন সরস্বতী কালকে আমাদেরকে আমরা যা পড়েছি তাতে 5টি পয়েন্ট আমরা কালকে আলোচনা করেছি। এক, যে তার আগের অধ্যায় চতুর্দশ অধ্যায়তে যে গুণত্রয় বিভাগ যোগের কথা আছে, গুণত্রয় 3টে বিভাগ, 3টে যে গুণ, 3টে গুণের পারে যেতে হবে। তোমাকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে 3টে গুণের পারে যেতে হবে। খুব ভালো লাগছে তুমি ঈশ্বরীয় কাজকর্ম করছো, এ ভজনানন্দ। এইটাও যেটা করছি আমরা ভজনানন্দ। যখন তোমার এই প্রাপ্তি হয়ে যাবে তখন সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। যখন তুমি ব্রহ্মপ্রাপ্ত হয়ে যাবে তখন সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দ হওয়া মানেই এই 3টে গুণের পারে চলে যাওয়া। 3টে গুণের পারে চলে যাওয়া। 3টে গুণের পারে চলে গেলে আর দরকার লাগবে না। তো প্রথম কথা বলেছিলেন 1। এর পরের কথা বলছেন যে তুমি ব্রহ্মস্বরূপ। এই কারণে কেন আমাদের এই পঞ্চদশ অধ্যায়ের কেন পাঠ চলছে, কেন পঞ্চদশ অধ্যায়ের প্রয়োজন পড়লো, ভগবান কেন পঞ্চদশ অধ্যায় পাঠ দিচ্ছেন, ডিটেলসে আজকে বলবো না, আজকে শুধু পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তুমি ব্রহ্মস্বরূপ, সেটা তুমি বুঝতে চেষ্টা করো। সেই জন্য এই সূত্র, এই আমি যে ব্রহ্ম, এই 20টা সূত্র তিনি বলছেন। যেমন একটা সূত্র হলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি, সেরকম এক একটা সূত্র বলছেন যে তুমি যে ব্রহ্ম তার একটা সূত্র বলছেন। এবারে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার যে তত্ত্ব বা স্বরূপ, সেই স্বরূপও ব্যাখ্যা করেছেন। বলেছেন আমাতে প্রাপ্ত হবে না। আমি কে? আমি যে পরব্রহ্ম স্বরূপ, সেই তত্ত্ব ব্যাখ্যা করছেন। করে বলছেন যে বিষ্ণুলোক থেকে তোমার জন্ম হয়েছে। পরে বলবেন এর কথা, যে আমি সে কথা বোঝাবেন। 4 নম্বর পয়েন্ট কী ছিল, এবং 3 নম্বরে আরেকটি পয়েন্ট লাস্টে কথা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা সহকারে নিজে স্বরূপ বলছেন। তিনি অহেতুক কৃপা সিন্ধু, অহেতুক কৃপা সিন্ধু। তিনি কৃপা সহকারে আমাদের বলছেন বলে আমরা পাচ্ছি, নইলে কি পেতাম? নইলে তো পেতাম না। তিনি অহেতুক কৃপা সিন্ধু। তিনি বুঝতে পারছেন যে অর্জুনের এইটা বুঝতে অসুবিধা হচ্ছে যে যিনি আমার ভাই, যিনি আমার বয়সী, 2 বছরের হয়তো বড়, মনুষ্য স্বরূপ, তিনি এত কিছু দেখাচ্ছেন কি করে? মধুসূদন সরস্বতী মহারাজ বলছেন যে তিনি কৃপা করেই আমাদেরকে এই পাঠ দিচ্ছেন, আমরা শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। 4 নম্বরের পয়েন্টে ছিল কি করে পাবো, তাকে কি করে পাবো। বলছেন যিনি বিরক্ত। কিসে বিরক্ত? গীতা পাঠে বিরক্ত? সংসারে যিনি বিরক্ত, যার বৈরাগ্য হয়েছে, বিবেক হয়েছে, বৈরাগ্য হয়েছে। কথায় বারবার বলেছি সাধন চতুষ্টয় যে বিবেক না হলে বৈরাগ্য হবে না। বিবেক কোনটা হবে? কোনটা বিবেক? আমি ব্রহ্মস্বরূপ, কিন্তু ব্রহ্ম থেকে আমার উৎপত্তি, সেই ব্রহ্মই হচ্ছে আসল। তিনি নিত্য, বাকি সব অনিত্য। এই যে নিত্যস্বরূপ বোধ, যার এই বিরক্তি, এই বোধটা হয়েছে, তার বিবেক হবে। বিবেক মানে এই নয় যে আমি কোনো কাজ করলাম না, খালি বসে বসে খাচ্ছি, বা এই পড়াশোনাটা কর্ম নয় আর কোদাল কোপানোটা কর্ম।
যিনি কিনা অফিস চালান তিনি কর্ম করছেন না, চাষি মনে করছে আমি শুধু খেটে খেটে মরছি, তা কিন্তু নয়, সেই বিবেক নয়। এখানে বিবেক মানে হচ্ছে ঈশ্বরকে জানার নাম বিবেক, যার নিত্য আর অনিত্যের বিবেক হয়েছে, যে বাকি সব অনিত্য, কিচ্ছু থাকবে না, একমাত্র তিনি ঈশ্বর হচ্ছেন নিত্য, বা ব্রহ্ম হচ্ছেন নিত্য। দ্বৈতবাদে বললে ঈশ্বর, অদ্বৈতবাদে বললে ব্রহ্ম। আগের দিনই বলছিলাম যে ঈশ্বর মানে ওই হিরণ্যগর্ভ পর্যন্ত যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। কিন্তু বৈকুণ্ঠ লোকের বাড়ি কী বলে ওটাকে, বিষ্ণু পুরাণে ওই আরও কিছু আছে, আমি তো দ্বৈতবাদী নই, বলে হিরণ্যগর্ভের ওপরে আরেকটি স্তর আছে, সেটা হিরণ্যগর্ভেরই স্তর বা অন্য কোনো স্তর জানা নেই আমার, তো ধরেই নিচ্ছি আমি সেই ব্রহ্ম বা আর বিষ্ণু তিনিই সমান, এক, কম বা বেশি আমাদের অত বিচার করার দরকার নাই। সেই বিষ্ণু কৃপা করে এই যে জগৎ সংসার সৃষ্টি করছেন, কার মাধ্যমে, কাকে অধিকার দিয়েছেন? ব্রহ্মাকে অধিকার দিয়েছেন। সেই ব্রহ্মা কোথা থেকে জগৎ সৃষ্টি করছেন? না হিরণ্যগর্ভ থেকে। কি করে জগৎ সৃষ্টি করছেন? না যজ্ঞের মাধ্যমে। ওই 3য় অধ্যায়ের যজ্ঞ থেকে বলে দিয়েছিলাম আমি, প্রজাহতি যদা কামান, প্রজহাতি যদা কামান, ওইখানে বলে দিয়েছে। হিরণ্যগর্ভ হচ্ছে সূক্ষ্ম অভিমানিনী আত্মা। প্রথমে ব্রহ্ম, ও আপনি সেদিনকে দেরিতে এসেছিলেন, প্রথমে ব্রহ্ম যখন একা রয়েছেন, কেউ নাই, তিনি কীরকম, নির্গুণ নিরাকার, তার কোনো আকার নাই, অ্যাবসলিউট অবস্থা, বলতে পারবো না আমরা, শুধু এই পড়ে একটু বুঝতে পারি যে এই রকম হতে পারে, কিন্তু দেখিনি তো, বুঝতে কোনো দিনই পারিনি, আত্মাকে কেউ দেখিনি, অনুভব করছি যে সে বেরিয়ে গেছে বলে এরকম অবস্থা হয়েছে, সে বেরিয়ে গেছে, ব্যাসে মৃত হয়ে গেছে, এটা অনুভব করছি যে একটা চেতন সত্তা বেরিয়ে গেছে। আত্মা মানে একটা চেতন সত্তা। দ্বৈতবাদী থাকলে বলতে হবে যে চেতন সত্তা আলাদা, কিন্তু যখন বুঝবো অদ্বৈতবাদে যে সবটাই ব্রহ্ম এবং ব্রহ্ম মানেই চৈতন্য স্বরূপ, তখন এই পেনটাও চৈতন্য স্বরূপ, এটাও ব্রহ্ম, এটাও চৈতন্য স্বরূপ, এটাও জীব। তাই জন্যে অদ্বৈতবাদে বলা হচ্ছে, নয় তুমি একটা কথা বলো, নয় জীব বলো, সব কটাকে জীব, আর নইলে জড়ো বলো। এটা তো জড়ো, চৈতন্য সত্তা বেরিয়ে গেলেই তো এটা জড়ো, তাহলে এটাকে জড়ো বলো, জীব বলছো কেন? তাহলে জীব একমাত্র সেই ওই চৈতন্য সত্তা যার যেখানে রয়েছে সেইটা তিনি। কোথায় রয়েছে চৈতন্য সত্তা? ওই আত্মা মানে ব্রহ্মে। কিন্তু জীব বলাটাই শ্রেয়। জীব ও ব্রহ্মৈব ন অপরা, জীবই ব্রহ্ম, অপর কেউ নয়, অন্য কেউ নয়, জীবই ব্রহ্ম। না ব্রহ্মকে দেখতে পাওয়া যায় না, বুঝতে পারা যায় না, কিছু করা যায় না। হ্যাঁ ওইটাই আমি বলছি। ও আচ্ছা, আমি গোল শুনলাম। ওম হচ্ছে তার বাচক। বাচক কাকে বলে? আপনার একটা নাম আছে, ওই নামটা ধরে ডাকলে তো সাড়া দেন। ও দাদা, ও দাদা, ও দাদা করে শুনলে কে ডাকবে? একজন মহিলা যাচ্ছেন, কেউ একজন বলছেন ও দাদা, ও দাদা, মহিলা সাড়া দেবে? মাথা ঘুরে তাকাবে। কিন্তু আপনি যাচ্ছেন, আপনি তাকাবেন, তার মানে আপনার ওটা একটা উপাধি হয়েছে, ওটা একটা উপাধি যে আপনি পুরুষ, আপনাকে দাদা বলে ডাকতে হয়, কাকা বলে ডাকতে হয়, কেউ বাবাও বলতে পারে, ইত্যাদি। বোঝা গেল? সেরকম ওং হচ্ছে এই ব্রহ্মের বাচক। কি শুরু হলো হঠাৎ করে? দেখো দেখি। ওকে, যাও চোখে। ওকে, ওংটা হলো মানে ওংটার নাম। ওং বললে পরমাত্মাকে বোঝায়।
যে কোনো মন্ত্র বলার আগে ওং আছে। হ্যাঁ, এটা চলছে, চলুন। অফ করলে ওখান থেকে হচ্ছে আওয়াজটা ওইখান থেকে হচ্ছে, ওইটাকে অফ অন করলে কিছু একটা হতে পারে। সুইচটা বন্ধ করে দিন, এখানে সুইচটা বন্ধ করে দিন, সুইচটা বন্ধ করে দিন। এটার যে সুইচ, প্লাগের যে সুইচ, ওম ওম, দান হচ্ছে না, আর আওয়াজ হচ্ছে না, আবার দিন দিন। ও চলো। তো ব্রহ্মের বাচক মানে ব্রহ্মের নাম। কোনো মন্ত্র বলার সময় বলা হয়, দেখবেন ওং পরমাত্মনে নমঃ, তার মানে হে পরমাত্মা, তোমাকে ওং নামে আমি ডেকে পুজো করছি। ওং নমঃ শিবায় মানে হে ভগবান শিব, তোমাকে আমি পরব্রহ্ম বলেই জানি, সেই পরব্রহ্ম বলে জেনে আমি ওং বলে শুরু করছি। বোঝা গেল? তাহলে ওং হলো পরমাত্মাকে ওই নামে ডাকা যায়, মানে ওং বললে পরমাত্মাকে বোঝায়, তাকে প্রণব বলে। ঠিক আছে, যাক, এ নিয়ে ডিসকাস বহুত হতে পারে, অনেক হতে পারে, আমাদের এদিকের ক্লাস মুশকিল হয়ে যাবে, কারণ আজকের নতুন কথা এখনো শুরু করিনি। হাত কিছু দিইনি, আমি কিছু দিইনি হাত। আমি কেন হাত দেবো? আমার হাত বইতে দিতে পারছি না। দাও, দেখো, ছাড়ো, বন্ধ থাকুক, বন্ধ থাকুক। সবাই শুনতে পাচ্ছ তো? তো তাহলে এখানে ভগবান কি করছেন? বলছেন সেই সংসারে যাতে আমাদের বৈরাগ্য হয়। ছাড় না, ওটা খুলে একটাই, খুলে একবার দেখ, খুলে আবার দিয়ে দেখ যদি হয়। এবারে সুইচটা দে আগে। তোরা সুইচে এত হাত দিস কেন ওইখানে পেতে? আরে ওপরে সুইচটা দিবি তো। বন্ধ করে দে। তো ভগবান এই অধ্যায়টা কেন করছেন? বলছেন যে যাতে আমরা